২ তারিখে আমি বাজেটটা দেব। ২ তারিখে বাজেটের পুরা সেটাই ইনক্লুডিং ট্যাক্সেশন, ট্যাক্স বিল, ভ্যাট হিসেবে দেব। এবং এটার আগে অলরেডি আমরা ফিক্স করছি নাম্বারগুলো। কালকে একটা মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, কি টার্গেট হবে, কি হবে। আগামীকাল আবার ট্যাক্সের উপরে ওনার সাথে মিটিং আছে, ওনার কলিগের সাথে, যে আমরা কোনটা কী করব। এই দুইটা। এর আগে আমার ইন্টার মিনিস্টার কোঅর্ডিনেশন কমিটির মিটিং হয়ে গেছে, যেখানে প্ল্যানিং অ্যাডভাইজার, কমার্স অ্যাডভাইজার আমরা ছিলাম, আমরা সব ঠিক করেছি। অতএব মোটামুটি বাজেট প্রসেস রেডি। আর বাজেটটা আমরা সেই কথা হলো ২ তারিখ আমরা অ্যানাউন্স করে দেব। ২ তারিখ অ্যানাউন্স করার পরে কিছু কিছু মেজার আমরা, যেটা হবে ইমিডিয়েট এফেক্ট, এটা কতগুলো কর ব্যাপারে, আর কতগুলি হবে যেটা প্রেসিডেন্ট সই করবেন। হয়তো আমরা ওই যে প্রায় ১৫-১৬ দিন সময় দেব। ২ তারিখ করার পর প্রায় ১৫ দিন সময় দেওয়ার পর লোকজন বিভিন্ন জায়গায় মতামত, সেটার বেসিসে প্রয়োজন হলে আরেকটু রিভাইজ করব। আলটিমেটলি প্রেসিডেন্ট সাহেব হয়তো ২৮-২৯ তারিখের দিকে সই করলে তখন ওই ৩০ তারিখ ১ তারিখ থেকে এটা উইল বি বিল, এটা অর্ডিন্যান্স। এটা এর আগে আর কোনো পার্লামেন্টে যাওয়াটা আর কোনো প্রসিজার হবে অর্ডিন্যান্সের মাধ্যমে। এবং প্রেসিডেন্ট একবারই সই করবে বাজেটটা, আর এনবিআর একটা ২ বার সই করতে হবে। যখন যে বলবো যেটা এফেক্টিভ ইমিডিয়েটলি, ওটা তখন একবার সই করবে। আর একবার লাস্টে যখন পুরা বাজেটটা, ফাইন্যান্স বিল, সাপ্লিমেন্টারি বাজেট, মানে রিভাইজ বাজেটটা প্লাস বাজেটটা, এটা প্রেসিডেন্ট যখন সই করবেন শেষের দিকে, ১ জুলাইতে, ১ জুলাই থেকে এটা শুরু হবে। ওয়েব পেজে দিয়ে দেবো আমরা। তো ওটা তো ইনফ্যাক্ট লোকেরা যারা প্রিন্ট, এটা তো প্রিন্ট হয়ে যাবে, সেসব প্রিন্ট আমরা দেবো। দেওয়ার পর যারা যে সেদিন তো ১৫ দিন সময় দেবো মিনিমাম। ১৫ দিন, ২ তারিখের পর ১৭-১৮ তারিখের দিকে হয়তো আরেকটু বেশিও দিতে পারি। তারপর আমরা ওগুলোকে আবার বিবেচনায় নিয়ে এটাকে আবার রিপ্রিন্ট করো। বেসিক্যালি তো আমরা নাম্বারগুলো দিয়েছি যে রিভাইজ বাজেট কত হবে, আর আমাদের এডিপি কত। এডিপি তো আজকে আমরা ঠিক করে ফেলছি, পাস হয়ে গেলো কত কোটি টাকা হবে। তারপরে আমার রেভিনিউ বাজেট কত হবে, হ্যাঁ, বড়োইং কত হবে, এগুলোতে বলা হলো। মেইন জিনিসটা হলো কি, আমরা যেটা এমফেসিস দেব, এই বাজেটটা আমি বলেছি প্রথম ব্যবসা বান্ধব হবে। আমরা চেষ্টা করব প্রাইভেট সেক্টরে ব্যবসা দিয়ে করতে। সেকেন্ড হলো আমরা চেষ্টা করব যে গ্র্যাজুয়েশনে যাব, যেটা কম্পিটিশন বাড়ানো। আর একটা হলো সোশ্যাল সেক্টরে আমরা এডুকেশন হয়তো খুব কমাবো তো না, কিছু বাড়াবো। এডুকেশন, হেলথ আর সোশ্যাল ইসে আর কি, সামাজিক নিরাপত্তা আমরা কিছু বাড়াবো। আর সবচেয়ে বেশি একটা এমফেসিস উনি দিতে বললেন, আমিও বললাম এর সাথে, যে যেমন আমরা কর্মসংস্থান নিয়ে, এবং ওখানে আমরা চেষ্টা করব সেলফ এমপ্লয়মেন্ট। ওই খালি সবাই চাকরি করবে নিয়ে তা না, সবাই যদি আমরা সেলফ এমপ্লয়মেন্ট পাই, যারা উৎসাহী। সেকেন্ড হলো আমরা চাচ্ছি মেয়েদের, নারীদের আরও বেশি তাদের অংশগ্রহণ বিভিন্নভাবে। থার্ড হলো পরিবেশের ব্যাপারটা আরও বেশি নজর দেবো আমরা, কারণ পরিবেশ তো আমরা দিন দিন কিন্তু আমাদের খুব চ্যালেঞ্জের জন্য হলো। তবে আমি এবার বাজেটে আমি বাজেটে মেনশন করব আমাদের গৃহস্থালী কর্মী যারা কাজ করে, যাতে বলবো না যে কত টাকার কন্ট্রিবিউশন, বাট উইল রিকগনাইজ দ্যাট, যে তারা একটা অঙ্গ, তারা হলো প্রোডাক্টিভ ফোর্স। তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের কন্ট্রিবিউশন কোনো যোগ করা হয় না। বাট আমরা জিডিপিতে, আমরা তো এইবার জিডিপি যোগ করতে পারবো না। আমরা হয়তো নেক্সট করে আমরা বলি যে তাদের কন্ট্রিবিউশন, ওটা যদি মনিটাইজ করি, এটা বেশ একটা বড় হবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা বাজেট ডেফিসিটটা কমাতে, আমরা কমিয়ে নিয়ে আসবো বেশ, যাতে হ্যাঁ আমাদের ডোমেস্টিক বরোয়িং লাগবে, বাইরের বরোয়িং লাগবে। আমরা চেষ্টা করছি বাইরের বরোয়িংটা, ডোমেস্টিক বরোয়িংটা একটু কমাতে। আমাদের যদিও এখন 18%-এর বেশি না, IMF ওয়ার্ল্ড ব্যাংকের 40%, কিন্তু আমরা ওখানে যেতে চাই না। আমরা বলছি যে আমরা যথাসম্ভব নিচে রাখবো, কারণ আমরা এখনও কিন্তু মডারেট রিস্কে, লো রিস্ক না, মডারেট রিস্কের রিস্ক কিছুটা, বাট অনেক আছে হায়ার রিস্ক হিসেবে। অতএব আমরা মডারেট রিস্ক থেকে আস্তে আস্তে লোয়ার রিস্কে নিয়ে আসবো, যাতে সাস্টেনেবিলিটি, আমাদের ডেট সার্ভিসেসে লোকের উপর চাপ না পড়ে, কারণ এটা তো আমাদের শোধ দিতে হবে। তো আমরা এডিপি যেটা অহেতুক বড় বড় মেগা প্রজেক্ট আছে বড়, সেগুলো আমরা নিচ্ছি না। তো হ্যাঁ, মেগা প্রজেক্ট মানে 700-800 মিলিয়ন ডলারের আমরা বে টার্মিনাল, ওগুলো নিতে হবে। বা আমাদের যদি টার্মিনাল, আমরা যদি যে মেট্রো রেল করে 2 বিলিয়ন, কিন্তু ওই যে 18-19 বিলিয়ন ডলার, তারপরে 7-8 বিলিয়ন ডলারের যে বড় বড় যেগুলো এখন কোনো পায়রা একটা দেখেন না কত বিলিয়ন, কোনো পায়রা রিটার্ন কী, বরং এখানে ড্রেজিং করতে লাগবে প্রত্যেক বছরে 200-300 কোটি টাকা। অর্থাৎ এইগুলো আমরা অ্যাভয়েড করছি।
অ্যাভয়েড করা মানে আমরা চাচ্ছি যে কর্মসংস্থান হয়, আমার এগ্রিকালচার ইসে হয়, এইগুলোতে সেই জন্য আমাদের ওই চাপটা কম পড়বে। অনেক এক্সেমশন আছে, যেটাকে আমরা বলি ট্যাক্স এক্সপেন্ডিচার, মানে ট্যাক্সের দুইটা আছে, রেভিনিউ আহরণ আর একটা খরচ, যেটা হলো এই যে কতগুলো অনেক জায়গায় এসে আছে, ওয়েবার দেওয়া আছে, অনেক দাতব্য সংস্থা আছে, আমরা সব কেটে দিছি ট্যাক্স এক্সেমশন। কত লোকের নামে ওরা ট্যাক্স দেন, ওরা নাকি উপকার করে। আমরা রেকগনাইজ দাতব্য সংস্থা, হাসপাতাল, ওগুলোর জন্য রেয়াত রাখবো, বাকিগুলো সব কেটে দেবো। ওখানে তো আমার অনেক ট্যাক্সের কমে যাবে। ভ্যাটের রেট স্ট্যান্ডার্ড 15% হওয়া বেটার, একটা রেট হয়, তবে আমরা তো 15% সবাই করতে পারবো না। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ভ্যাট কমাতে হবে। কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি প্রোডাকশন যেটা ওরিয়েন্টেড, ওখানে ভ্যাটটা যত কম হয়, কারণ এফেক্ট করে। তবে সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কিছু ভ্যাট আমরা দেবো, কারণ ওটা লোকেদের, রেস্টুরেন্টে যদি 500 টাকা খরচ করে তুমি একটা পিৎজা কিনতে পারো, আর 100 টাকা ভ্যাট দিতেও পারবে। কিন্তু একটা প্রোডাকশন হিসেবে একটা লোক করবে, সেটা যে করে তার কস্ট বেড়ে যাবে, সেটা আবার ইসের উপরে গিয়ে পড়বে, মানে কনজিউমার। ওটা আমরা চেষ্টা করছি প্রোডাকশন ওরিয়েন্টেশন যদি সেটা ইসে করা যায়। এডিবি কতগুলি প্রজেক্ট আছে, আমরা যেটা লোকাল, মানে লোকালি বেসড বড় প্রজেক্ট, যেখানে কর্মসংস্থানের বিষয় নট হাই, সে বড় বড় ক্যাটারপিলার এনে বিরাট ব্রিজ করলেন, সেটা এক ধরনের। কিন্তু আমরা যেটা করবো সেগুলো হয়তো নদী খনন, রোড কারবার, যেখানে লোকাল শ্রমের ইসে হবে এবং টাকাটা যেন লোকাল ইসে যায়। অতএব লোকাল ইকোনমিকে জেনারেট করে রিজেনারেশন আমরা বেশি চেষ্টা করবো। আর মহিলাদের জন্য আলাদা ইসে করার জন্য, ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সেটা স্পেশাল একটা ফোকাস দেয়। তো এনবিআর আমরা সেপারেট করেছি, এটা তো আর ব্যাক করবো না এনবিআরে। সেকেন্ড হলো আমরা কম্পিউটার অডিটর জেনারেল আইনটা আমরা সংশোধন করি, ওদেরকে আরও বেশি স্বচ্ছ করি, কারণ অনেক কর্পোরেশনের হিসাব টিসাব ওরা ঠিকমতো করে না। আমরা তবে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এই যে ব্যাঙ্কগুলি সব ইস্যু হয়ে গেছে, ওটার জন্য একদম বিরাট একটা অ্যাক্ট করা হচ্ছে, কীভাবে লোকজনের সেভিংসটা, লোকজনের ডিপোজিটটা আপনার ইনট্যাক্ট, শোধ কীভাবে দিতে হয়, এটা বিরাট একটা ল আছে। কীভাবে ওই কতগুলো ব্যাংকের হয়তো অবসায়ন হতে পারে, কতগুলো ব্যাংকের হয়তো আবার রিস্ট্রাকচার হবে, ওটার জন্য অ্যাক্ট করেছে। এটা কিন্তু একটা আইন একেবারে, এটা একদম কম্পালসারি। তারপরে আমরা রিসেন্টলি ওই যে স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে, ওই যে আগে খালি এটা অলরেডি প্ল্যানিং কমিশন থেকে বলছে একটা কমিটি থাকবে, ওরা যাচাই বাছাই ইন্ডিপেন্ডেন্ট, ওরা যা হিসাব দেবে এটার উপর কেউ হাত দেবে না। ওটার জন্য অলরেডি একটা রেগুলেশন করা হচ্ছে, ওটার জন্য সরকারি কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। দেইল ডু ইট। IMF থেকে 1.2 বিলিয়ন পাবো, অলরেডি $2.3 বিলিয়ন অলরেডি কমিটেড। আমি ওখানে থাকতে তো $850 মিলিয়ন চুক্তি সই করে আসছি। ওয়ার্ল্ড ব্যাংক 650, 600, 250 আর ওপেক ফান্ড। তো অতএব এডিবির $600 মিলিয়ন আসবে। সো জুন জুলাইয়ের মধ্যে আমরা এই যে আরও বাজেট সাপোর্ট পাবো অ্যারাউন্ড 2.3 বিলিয়ন। তো 3.5 বিলিয়ন তো আমার বাজেট সাপোর্ট, এর উপরে তো আমার প্রজেক্ট সাপোর্ট আছে। তো প্রজেক্ট সাপোর্ট পাবো, ওই যে অলরেডি কী জানি বে টার্মিনাল 650 দিয়েছে, ওরা বলে দরকার হলে $1 বিলিয়ন। মাতার বাড়িতে আমরা ইসে করতে চাচ্ছি একটা, ওইখানে জাপানিজরা ইসে করবে। থার্ড টার্মিনাল চালু হলে সেটাতে ইসে করবে, ওরা তো সব প্রজেক্ট লোন। আর রূপপুরটা একটা তো শেষ হয়ে গেছে প্রায় 80%, মোর দেন 80% চুলা। কমার্শিয়াল প্রোডাকশন ওরা 6 মাস, এটা হলো কি নিয়মটা হলো একটা ইসে লাগবে, ট্রায়াল পিরিয়ড। কারণ আমাদের গ্রিড তো রেডি না, ওটা তৈরি হচ্ছে, কারণ চট করে ওরা দিলে তো সমস্ত গ্রিড হিসেবে পুরো টরে যাবে, পারবে না। তো ওরা ট্রায়াল বেসিসে, ওরা বলছে যে সেপ্টেম্বর অক্টোবর ট্রায়াল বেসিসে দেবে। একটা তো 80% হয়েছে, এবং অলরেডি কিন্তু ইসে চলে আসছে, ইউরেনিয়াম কিন্তু অলরেডি স্টোরে আছে। ওরা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা ট্রায়াল প্রোডাকশন দেবে, হয়তো এই বছরের শেষে হয়তো ডেফিনেটলি একটা পুরোপুরি চালু হবে। আর একটা তো অলরেডি 60% হয়েই গেছে।